সিঙ্গেল ফেজ ওয়াটার পাম্প কানেকশন বা সাবমার্সিবল পাম্পগুলোর কানেকশন। বাসাবাড়িতে সাধারণত যে ছোট ওয়াটার পাম্পগুলো ব্যবহার করা হয়, দেখা যাচ্ছে 1 হর্স পাওয়ার 2 হর্স পাওয়ারের মোটরগুলো, সেগুলোর জন্য একটা কন্ট্রোল বক্স থাকে। সেই কন্ট্রোল বক্সটা নতুন হলে পুরোটা ওয়্যারিং করাই থাকে। শুধুমাত্র সাবমার্সিবল পাম্প থেকে আসা কেবলে 3টা তার থাকে এবং সাথে আর্থিং থাকে। তো এই 4টা তার কিভাবে সেখানে কানেকশন করতে হয় সেটা শিখবো। সাথে পুরো সেটআপটা কিভাবে ওয়্যারিং করা হয়, কিভাবে ক্যাপাসিটর কানেকশনটা হয় সেটাও শিখবো। তো চলুন শুরু করা যাক। সাধারণত সিঙ্গেল ফেজ মোটরগুলোর ভিতরে 2টা কয়েল থাকে। একটা হচ্ছে স্টার্টিং কয়েল আর একটা হচ্ছে রানিং কয়েল। তো স্বাভাবিকভাবেই একটা কয়েলের 2টা প্রান্ত থাকবে। তো 2টা কয়েলের 4টা প্রান্ত থাকবে। এখানে কি করা হয়, 2টা কয়েলের এক প্রান্ত একসাথে যুক্ত করে হয়, এটাকে বলা হয় কমন পয়েন্ট, এবং বাকি থাকে 2টা প্রান্ত। তাহলে কমন পয়েন্ট এবং এই 2টা প্রান্ত মিলে হয়ে গেল 3টা। এই 3টা প্রান্ত থেকেই 3টা তার নিয়ে আসা হয় আমাদের এই কন্ট্রোল বক্সে এবং সেখানে ক্যাপাসিটর কানেকশনটা দিতে হয়। এবার আমাদের জানতে হবে যে ক্যাপাসিটর কোন কয়েলের সাথে যুক্ত করতে হয়। সাধারণত ক্যাপাসিটর স্টার্টিং কয়েলের সাথে যুক্ত করতে হয়। এবার আমাদের জানতে হবে মোটর থেকে আসা কেবলের ভিতরে যে 4টা তার আছে, বা যদি আর্থিং না থাকে তাহলে 3টা তার থাকতে পারে, সে তারটার কোনটা কমন পয়েন্টের তার, কোনটা স্টার্টিং কয়েলের তার, কোনটা রানিং কয়েলের তার। লাল কালারের যে তারটা থাকে সেটা স্টার্টিং এর হয়, এবং ব্লু কালারের যেটা থাকে বা নীল কালারের যেটা থাকে সেটা রানিং কয়েলের, এবং কালো যেটা সেটা হচ্ছে কমন পয়েন্টের, এবং গ্রিন কালার বা গ্রিন সাথে হলুদের সংমিশ্রণে যে কেবলটা থাকে সেটা হচ্ছে আর্থিং এর জন্য। আমাদের নিউট্রাল কানেকশনটা সরাসরি আমরা যদি কমন পয়েন্টে যুক্ত করে দেই, এবং বাকি থাকে ফেজটা আমাদের সরাসরি দিয়ে দিতে হবে রানিং কয়েলের অর্থাৎ ব্লু কালারের যে তারটা আছে সেটার সাথে, এবং বাকি থাকলো আমাদের স্টার্টিং কয়েলের লাল তার। লাল তারটা কি হবে, আমাদের ফেজের এক প্রান্ত নিয়ে ক্যাপাসিটরে দিতে হবে, এবং ক্যাপাসিটরের আরেক প্রান্ত থেকে সেটা আমাদের লাল তারের সাথে অর্থাৎ স্টার্টিং কয়েলের টার্মিনালে কানেকশন দিয়ে দিলেই আমাদের মোটর ঘোরা শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে মূল ওয়্যারিং। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা ওয়্যারিংটা করে দেখি। আমি এইখানে একটা সাবমার্সিবল পাম্প নিয়ে নিয়েছি, এই যে কানেক্টর নিয়ে নিয়েছি। এই ধরনের কানেক্টরগুলো বক্সের ভিতরে ব্যবহার করা হয়। ক্যাপাসিটর এবং ডিপিএসটি সুইচ, যেটাতে ফেজ নিউট্রাল দুটাই সুইচিং করা হয়, এবং একটা ছোট্ট ওভারলোড রিলে থাকে। কোনো কারণে বেশি কারেন্ট যদি মোটরে বা পাম্পে নিতে চাই তাহলে সেটা বন্ধ হয়ে যায় বা পাম্পটাকে বন্ধ করে দেয়। তো প্রথমেই আমরা নিউট্রালের ওয়্যারিংটা দেখব। প্রথমে আমরা নিউট্রাল সাপ্লাইটা কানেক্টরে যুক্ত করে দেব, এবং কানেক্টর থেকে সেই নিউট্রাল সাপ্লাইটা সরাসরি আমাদের সুইচে নিয়ে যাব, এবং সুইচ থেকে আউট করে সেটা ওভারলোড রিলেতে যুক্ত করে দেব, এবং ওভারলোড রিলের অপর প্রান্ত থেকে আরেকটা নিয়ে আরেকটা কানেক্টর যে থাকবে সেখানে, এবং সেই কানেক্টর থেকে সরাসরি আমাদের পাম্পের যে কালো তার থাকবে সেটার সাথে যুক্ত করে দেব। এবার হচ্ছে ফেজটা একইভাবে কানেক্টরে নিতে হবে, এবং কানেক্টর থেকে সেটা সরাসরি আবার সুইচ থেকে আউট করে সেটা সরাসরি ব্লু কালারের যে তারটা থাকবে অর্থাৎ রানিং কয়েলের যে তারটা সেটার সাথে কানেক্টরের মাধ্যমে যুক্ত করে দিতে হবে। আমরা ব্লু কালারের যে ফেজটা দিয়েছি সেখানে ক্যাপাসিটর, এবং ক্যাপাসিটরের আউট থেকে সেটা নিয়ে কানেক্টর, এবং কানেক্টরের মাধ্যমে লাল কালারের তারের সাথে যুক্ত করে দিতে হবে, যেটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার। তো এটাই হচ্ছে সাবমার্সিবল পাম্প বা সিঙ্গেল ফেজের যে ওয়াটার পাম্পগুলো থাকে তার যে কন্ট্রোল বক্স থাকে সেই কন্ট্রোল বক্সের ওয়্যারিং। এখন নতুন একটা কন্ট্রোল বক্স সেটআপ দিতে গেলে কন্ট্রোল বক্সের ভিতরে ওয়্যারিং করাই থাকে, সেখানে শুধু হচ্ছে সাবমার্সিবল পাম্পটা কানেকশন করে দিতে হয় এবং সাপ্লাইটা দিয়ে দিতে হয়। চলুন সেটা দেখে নেওয়া যাক। তো কন্ট্রোল বক্সটা এই অবস্থায় থাকবে। এখানে কালারের সাথে কালার মিলিয়ে শুধু কানেকশনটা করে দিলেই চলবে। কালোটার সাথে কালোটা কানেকশন করে দিতে হবে, এবং কন্ট্রোল বক্সের লাল কালারের সাথে মোটর থেকে বা পাম্প থেকে আসা লাল কালারের তারটা কানেকশন করে দিতে হবে। ব্লু বা নীলটার সাথে নীলটা কানেকশন করে দিতে হবে, এবং আর্থিং এর জন্য আর্থিং এর কালারের যে তার আছে সেটার সাথে কানেকশন করে দিতে হবে। এবং ইনপুট পাওয়ারের জন্য কন্ট্রোল বক্সগুলোতে প্লাগ লাগানোই থাকে, শুধু প্লাগটা সকেটে প্লাগ ইন করে দিলেই কমপ্লিট। সুইচ দিলে পাম্প চালু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে এবং বুঝতে পারেন অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব বোঝানোর। ধন্যবাদ।